ভাবুন তো একদিন আপনি চাঁদে বসে ইউটিউব দেখছেন, কিংবা আপনার বাসা থেকে ভিডিও কলে কথা বলছেন চাঁদের বাসিন্দাদের সঙ্গে। অবিশ্বাস্য শোনালেও এটা বাস্তব হতে চলেছে। এই ভিডিওতে জানবেন কেন পাঠানো হয়েছে, কিভাবে কাজ করে, আর ভবিষ্যতে আমাদের জীবনে এর প্রভাব কি হতে পারে। প্রথমে জানি কে এই ওয়াইফাই পাঠালো। এই ওয়াইফাই পাঠানোর পেছনে রয়েছে নাসা এবং নোকিয়া। হ্যাঁ, ঠিক শুনেছেন, সেই পুরনো মোবাইল কোম্পানি নোকিয়া, যারা এবার চাঁদের নেটওয়ার্ক বসাচ্ছে। 2020 সালে নাসা নোকিয়াকে একটা প্রজেক্ট দেয় চাঁদে 4G LTE নেটওয়ার্ক বসানোর জন্য। উদ্দেশ্য একটাই, ভবিষ্যতে মুন মিশন যেন আরও স্মার্ট হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, চাঁদে ওয়াইফাই কেন লাগবে? মানুষ তো এখনও চাঁদে থাকে না। নাসা প্ল্যান করেছে ভবিষ্যতে মানুষকে চাঁদে স্থায়ীভাবে পাঠানোর। তখন মহাকাশচারীরা যেন পৃথিবীর সঙ্গে সহজে যোগাযোগ করতে পারে, ভিডিও কলে কথা বলতে পারে, রোবট বা যন্ত্র চালাতে পারে। সেই জন্যই দরকার ইন্টারনেট। এখন দেখি এই ওয়াইফাই কাজ করবে কিভাবে। এখানে সাধারণ হোম রাউটারের মতো ওয়াইফাই না। নোকিয়া একটি রাগডাইজড LTE বেস স্টেশন তৈরি করেছে, যা চাঁদের অতিমাত্রায় গরম, ঠান্ডা এবং ধূলিবালির মধ্যে কাজ করতে পারবে। এটা থাকবে চাঁদের দক্ষিণ মেরুতে, যেটা নাসা এর আগামী আর্টেমিস মিশনের ফোকাস পয়েন্ট। এই নেটওয়ার্ক দিয়ে লাইভ ভিডিও ট্রান্সমিশন, ডেটা ট্রান্সফার, রিমোট কন্ট্রোল এবং নেভিগেশন সম্ভব। এখন একটা মজার তথ্য বলি, এই ওয়াইফাই কিন্তু আমাদের পৃথিবীর ওয়াইফাই থেকেও অনেক শক্তিশালী। কারণ চাঁদে কোনো টাওয়ার নেই, বিল্ডিং নেই, তাই সব কিছুই মোবাইল ও স্টেশনারি ইউনিট দিয়ে করতে হবে। আর এই সিগন্যাল 3,84,04,000 কিলোমিটার দূর পর্যন্ত সঠিকভাবে পাঠানো হবে। এবার আসি, এই ওয়াইফাই দিয়ে কি হবে ভবিষ্যতে। নাসা শুধু মানুষের জন্য না, রোবোটিক মিশনের জন্যও এটা কাজ করবে। চাঁদের বুকে সেলফ ড্রাইভিং রোভার চালানো, রিসোর্স অনুসন্ধান এবং বাসযোগ্যতা যাচাই হবে ইন্টারনেটের সাহায্যে। একদিন যদি মানুষ চাঁদে বসবাস শুরু করে, তখন এই ওয়াইফাই দিয়ে হয়তো চাঁদ থেকেই অনলাইন ক্লাস বা অফিস মিটিং করা সম্ভব হবে। নাসা এর ভাষায় ইন্টারনেট এখন আর বিলাসিতা নয়, এটা হলো প্রয়োজন। আর চাঁদে বসবাসের পরিকল্পনায় এটাও অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। চাঁদে ওয়াইফাই মানে শুধু ইন্টারনেট না, বরং পুরো লুনার ইকোসিস্টেম গড়ে তোলার প্রথম ধাপ। চিন্তা করেন তো, আমাদের ছেলেমেয়েরা হয়তো আগামী 20 বছরে চাঁদে যাবে, সেখানে থাকবে, আর পৃথিবীতে ভিডিও কল করে বলবে, মা, আজ চাঁদে স্কুলে অনেক মজা হয়েছে। এটা শুধু সায়েন্স ফিকশন না, এটা আমাদের ভবিষ্যৎ। ধন্যবাদ।